আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনার মধ্যে চলে আসলাম খুবই মজার একটি পিঠা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে পাটিসাপটার রেসিপি শেয়ার করব। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তার জন্য আমার এখানে 1.5 কাপের মতন আমি চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি আমি হাফ কাপের মতন ময়দা, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতন এখানে চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর চালের গুঁড়োটা কিন্তু এটা কিন্তু ফ্রিজে রাখা, ডিপ ফ্রিজে যে রাখা যে চালের গুঁড়ি সেটা আমি ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা নরম হবে, সুন্দর সফট হবে, শক্ত হবে না। তো অবশ্যই একটু ময়দা দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে গোলাটা গুলিয়ে নিব। আর বেশি একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে গুলিয়ে নেবেন, তাহলে দেখা যায় খুব সুন্দর একটা গোলা তৈরি হয়ে যাবে। তো আমার খুব কিন্তু ভালোভাবে গোলাটা তুলেই হয়ে গেছে। তো আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি কতটুকু ঘন করেছি আমি, দেখতে তো বুঝতেই পারছেন। তো এইভাবে গোলাটা গুলিয়ে নিয়েছি। আর আমি আজকে খিরসাটা বানাবো সুজি দিয়ে। সুজিতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো চলেন খিরসাটা বানিয়ে দেখাই আপনাদেরকে। তো চুলাতে প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারুচিনি, আর একটা এলাচ দিয়েছি। এলাচের মুখটা খুব ভালোভাবে ফেটে দিয়েছি, মানে ফাটিয়ে দিয়ে এখন খুব ভালোভাবে ঘিয়ের সাথে একটু ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতন আমি সুজিটা দিয়েও ঘিয়ের সাথে খুব ভালোভাবে একটু ভাজা করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি সুজিটা একটু ভাজা করে নিয়েছি ঘিয়ের সাথে। আর এইভাবে ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে সুজির খিরসাটা খেতে। তো এখন আমি জাল করা গরুর দুধ দিয়ে দেবো। এখানে আমি হাফ কেজি গরুর দুধ সুন্দরভাবে জাল করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। জাল করা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মধ্যে চিনি দিয়ে দিলাম। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করব, তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম। আর খেজুরের গুড় দিয়ে কিন্তু সুজি অনেক ভালো লাগে। তো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় দিলে কিন্তু লবণটা দিলে একটু বেশি ভালো লাগে মিষ্টি খাবারের মধ্যে। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতেছি আমি। এখন আমি সেই খেজুরের গুড়টা দিয়ে দেবো। এটা কিন্তু ঝোলা গুড় বলে, সেই ঝোলা গুড়টা দিয়ে দিলাম। আর এই খেজুরের গুড় কিন্তু এমনিতেই অনেক সেন্ট আসে, খেতেও কিন্তু অনেক মজার হয়। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। আর খেয়াল রাখবেন যেন না পুড়ে যায়, পুড়লে কিন্তু খিরসাটা মজা লাগবে না, মানে খাইতে ভালো লাগবে না। Please subscribe my channel. তো আমার খিরসাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এটা বাড়ির ভিতরে নামিয়ে নিয়েছি। তো দেখেন কতটুকু ঘনত্ব হয়েছে আর কি। তা একটু রাখলে একটু শক্ত হয়ে যাবে। এদিক দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিব। চুলাইতে তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো গোলাটা দিয়ে আমি একটু চারপাশটা একটু ঘুরিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একটু খানিক পরেই কিন্তু আমার পিঠাটা কিন্তু উঠে গেছে। তো আমি উপর দিয়ে সেই সুজির সেই খিরসাটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে উল্টিয়ে নিলাম। আর পাটিসাপটা পিঠা কিন্তু খুবই সবাই কম বেশি সবাই আমরা বানাতে পারি, খুব ইজিলি হয় পিঠাটা, কোনো কষ্ট নাই। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর সুজি দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কে কী দেখান অবশ্যই জানাবেন। আমার কাছে সুজি দিয়ে বেশি ভালো লাগে। তো এইভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠাই বানিয়ে নিব। তো আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি একটু ছোট করে বানিয়ে নিয়েছি, তা আপনারা চাইলে আরও বড় করে বানিয়ে নিতে পারেন। Please subscribe my channel. এই পিঠাটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেল। উপর দিয়ে আমি সুজির খিরসাটা দিয়ে দিলাম, দিয়ে আবার আস্তে আস্তে করে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখেন খুব সহজভাবে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেল বানানো। আর আমি সমস্ত পিঠাই এভাবে বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু অনেক মজার ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। অবশ্যই রেসিপি ফলো করে একবার বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।